হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আজ ডিমের কারির রেসিপি খুবই সহজ আর সিম্পলভাবে যারা ব্যাচেলার, যারা রান্না করতে পারে না বা যারা এভাবে করে ডিমের কারি কখনো বানাননি, আজ এই ভিডিও দেখে সম্পূর্ণটা কিন্তু বাড়িতে খুবই ইজিলি এবং কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এতটা সুন্দর লোভনীয় ডিমের কারি। আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিমের কারি খেতে অনেকেই পছন্দ করে আর সবারই একটা প্রিয় খাবার বলতে গেলে। ডিমের কারি আজকে আমি খুবই সহজ অ্যান্ড ইজিভাবে বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। ডিমের কারি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি প্রায় 6-7টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি আর সিদ্ধ করে নেওয়াটা দেখালাম না, কারণ জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে তারপর এখানে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ডিমকে এবার ভেজে নেওয়ার জন্য আমি এভাবে করে একটা একটা করে ডিম নিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে ডিমগুলো ভেজে নেওয়ার সময় কোনো রকম তেল না ছিটকায়। অনেক সময় দেখবেন ডিম ফ্রাই করে নেওয়ার সময় কিন্তু তেল মুখের মধ্যে ছিটকে যায়। সেই কারণে এভাবে করে ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর অবশ্যই ডিমের মধ্যে এভাবে ছিদ্রকার যুক্ত করে নেবেন। দেখুন, সমস্ত ডিমেতে এখানে আমি ছিদ্র যুক্ত করে নিয়েছি, ভালোভাবে ফুটো ফুটো করে নিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু পরিমাণ বেশিই রেখেছি, কারণ ডিমগুলো এখানে আমি ভেজে নেব আর এই তেলের মধ্যেই রান্না করে নেব। এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, অল্প একটু 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি, যাতে ডিমগুলো ভেজে নেওয়ার সময় ডিমের মধ্যে নুনটা ভালোভাবে অবজর্ব হয়। আর এখানে জাফরান দিয়ে দিচ্ছি। এখানে আমি জাফরান গুঁড়োটা ব্যবহার করেছি, এবং যদি না আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে হলুদ গুঁড়ো দিতে পারেন। অল্প একটু পরিমাণে জাফরান দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে এবার তেলটাকে পুরোপুরিভাবে গরম করব 70%। তারপর 70% তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি সমস্ত ডিমগুলো একটা একটা করে এই তেলের মধ্যে খুবই সাবধানে ছেড়ে দেব। সমস্ত ডিমগুলো এই জাফরান আর নুনের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটা হাতা দিয়ে এভাবে নাড়াচাড়া করে খুবই আলতো হাতে ডিমগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব, যাতে ডিমের গায়ের মধ্যে লালচে লালচে রং হয়। আর যেহেতু নুন দিয়েছি তাই ভেজে নেওয়ার সময় খুবই সুন্দর একটা স্বাদ আসবে ডিমের মধ্যে। এখানে ডিমগুলো আলতো হাতে ভাজবেন, না হলে কিন্তু ডিমগুলো খুন্তির দ্বারাই ভেঙে যেতে পারে। দেখুন, এখানে আমি আলতো হাতে আলগা আলগাভাবে ডিমগুলোকে মাঝে মাঝে নাড়িয়ে চড়িয়ে এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি, এবং ডিমগুলোতে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি একটা একটা করে ডিম যে কোনো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, এখানে আমি সমস্ত ফ্রাই করা ডিমগুলো তুলে নিয়েছি। এবার এই সেম তেলের মধ্যেই আমি ডিমের কারিটা বানিয়ে ফেলবো। তার কারণে এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি বড় সাইজের নিয়েছি, যাতে ডিমের কারিটা একটু ঘন করতে পারি ঝোলটা। ভালোভাবে পেঁয়াজটাকে দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা একটু লালচে ব্রাউন হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরেই অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো। এভাবে স্কোয়ার শেপে আমি টমেটোটাকে কেটেছি। এবার টমেটো এবং পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি একটু লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং টমেটোটা গলে আসছে। পেঁয়াজ এবং টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন হালকা একটু রং চলে এসেছে, লালচে কালার। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ পরিমাণে। যতটা ঝাল আপনারা পছন্দ করেন স্পাইসি হিসাবে আপনাদের অনুযায়ী দেবেন। এবার ভালোভাবে লঙ্কার সঙ্গে তেলটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে ডিমের কারির মধ্যে একটা সুন্দর লালচে কালার আসে। তার জন্য সর্বপ্রথম এখানে আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি।
তারপর ভালোভাবে নাড়াচাড়া করে যখন লঙ্কা গুঁড়োর কালারটা তেলের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। এই দুটো মশলা দেওয়ার পর জিরে গুঁড়ো থাকলে আপনাদের কাছে অবশ্যই জিরে গুঁড়ো অ্যাড করবেন। আর আদা এবং রসুনের পেস্ট এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। আর তারপর এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ পরিমাণে নুনটা অবশ্যই দেবেন, যেহেতু আমি প্রথমেই নুন দিয়েছি তাই এখন আর আমি নুন দিলাম না, শেষ পথে নুন দেব যখন এই তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ভালোভাবে এবার নাড়াচাড়া করে পেঁয়াজ এবং টমেটোটাকে কারি বানিয়ে ফেলবো যতক্ষণ না পর্যন্ত ঘন একটা গ্রেভি তৈরি হচ্ছে। আর নাড়াচাড়া করতে করতে যদি জলের প্রয়োজন হয় অবশ্যই ডিমের কারির মধ্যে জল দিয়ে দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেবেন। ভালোভাবে গ্রেভিটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। এখানে আমি 1 চামচ নুন ব্যবহার করেছি, স্বাদ পরিমাণে আপনারা দিয়ে নেবেন। নুন দিয়ে দেওয়ার পর এবার হাতা দিয়ে অনবরত নাড়াচাড়া করে টমেটো এবং পেঁয়াজটাকে গলিয়ে ফেলবো যাতে গ্রেভিটা ঘন হয়ে আসে। সুন্দরভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে তেল বেরিয়ে এসেছে গ্রেভি থেকে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটা পরিমাণে ডিমগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন সেই পরিমাণের জলটা এই পর্যায়ে ব্যবহার করবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণে জল অ্যাড করেছি। জলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে জলটা সম্পূর্ণ মশলার মধ্যে অ্যাবসর্ব হয়। এবং এখানে আমি ভেজে রাখা যে সমস্ত ডিমগুলো ছিল সেগুলো খুবই আলতো হাতে আস্তে আস্তে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে একটু এই ঝোলের মধ্যে নাড়াচাড়া করে দেব যাতে ডিমগুলো সমানভাবে কড়াইয়ের মধ্যে থাকে। হাতা দিয়ে এভাবে করে একটু অ্যাডজাস্টিং করে দেবেন ডিমগুলোকে। এবার কারির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ডিমগুলোকে একটু ডিমের ঝোলের মধ্যে এভাবে করে একটু আলতো হাতে নাড়াচাড়া করে দেবেন যাতে ডিমের মধ্যে ভালোভাবে ফ্লেভারটা অ্যাবসর্ব হয়। 1 থেকে 2 মিনিট ভালোভাবে এভাবে ডিম দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, জল, যাতে ঝোল করতে পারি। এখানে যেহেতু আমি ডিমের কারিটা একটু ঘন বানাবো তাই বেশি পরিমাণে জল দিলাম না। এই ঝোলটা আমি রুটি পরোটার সাথে খাওয়ার মতোই দিয়েছি, বেশি ঝোল দিইনি। যদি আপনারা রাইসের সাথে খান তাহলে অবশ্যই একটু ঝোল বাড়িয়ে নেবেন। এবার ভালোভাবে জল দিয়ে দেওয়ার পর হাতা দিয়ে নাড়াচাড়া করে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ফুটিয়ে নেব সুন্দরভাবে গাঢ় হয়ে আসার জন্য। ফুটিয়ে নেওয়ার আগে এখানে আমি একটু ধনেপাতা স্প্রেড করে দিয়েছি যাতে সুন্দরভাবে একটা ঘ্রাণ হয়। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন ঝোলটা কতটা গাঢ় করেছি আমি। এভাবে খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে ডিমের কারি কিন্তু আমাদের পুরো পারফেক্টলিভাবে রেডি। কালার এবং ডিমের কারির ঘনত্বটা দেখে বা আপনারা ডিমের কারির লুকটা দেখে বুঝতেই পারছেন হয়তো যে ডিমের কারিটা কতটা সুন্দর লবণীয় হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা একটু সাপোর্ট দেখান। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজকের এই রেসিপিটা সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।